আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এমন একটা রেসিপি দেখাবো। রেসিপিটা হচ্ছে বিভিন্ন ধরনের মাশরুম দিয়ে কিভাবে বাচ্চাদের জন্য খুবই চমৎকার একটি মাশরুম রান্না করবেন। রেস্টুরেন্টে আমরা অনেক ফ্রাইজ দিয়ে খাই, তবে ভিডিওর অনেক ইনগ্রিডিয়েন্টস অনেকে বলবেন বাসায় নাই, ভিডিওটা স্কিপ করি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ভিডিওটা যদি আপনার রেসিপি জানা থাকে তাহলে আমি কিছু ক্লু দিয়ে দেবো। সিমিলার রেসিপি দিয়ে আপনি মাশরুম ছাড়া অন্য কি কি আইটেম রান্না করতে পারবেন। সো দেরি না করে শুরু করছি আজকের ভিডিওটা টানলে কিন্তু ওই জিনিসটা শিখতে পারবেন না। সো লেটস গো। এটা হচ্ছে শিতাকে মাশরুম। আমি এখানে আগে কয়েক পিস শিতাকে মাশরুম নিয়ে নিই। মাশরুমগুলোর এই গোড়াগুলো কেটে দেব। এগুলো ফ্রেশ মাশরুম। এটা ড্রাইও বাংলাদেশে পাওয়া যায়। ড্রাইটার প্রাইস একটু কম। আমি একটু প্রাইসগুলো বলে নেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো আসলে কেমন প্রাইসে বাংলাদেশের বাজারে বিক্রি হয়। এই শিতাকে মাশরুম এটা যেটা ফ্রেশ আমি এনেছি, এটার কেজি সিজন ভেদে 2000 থেকে 4000 টাকা পর্যন্ত কেজি হয়। এখন বর্তমানে আমি যে প্রাইসে এনেছি সেটা প্রায় 3500 টাকা প্রাইস নিয়েছে। সো এই মাশরুমগুলো আমি মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি। মাশরুমগুলোতে যদি ময়লা থাকে অবশ্যই ওয়াশ করে নেবেন, আর যদি ময়লা না থাকে তাহলে ওয়াশ করার প্রয়োজন নেই। এটা হচ্ছে বাটাম মাশরুম। বাটাম মাশরুম আমরা ক্যানের ভিতরে সবসময় দেখছি, মানে গোল গোল যে মাশরুমগুলো ক্যানের ভিতরে থাকে এই মাশরুমটা প্রসেস করে নেওয়া হয়। সো আমি এটাও কিছু কেটে নিচ্ছি। এই মাশরুমটা আবার দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর এটা হচ্ছে চেরি টমেটো। চেরি টমেটো খুবই ছোট ছোট সাইজের টমেটো। চেরি টমেটোগুলো মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি। এটা হচ্ছে কিং ওয়েস্টার মাশরুম, বিগ সাইজ। আমি ভিডিওতে বলে দেবো সেম রেসিপি আপনি অন্য কি সবজি দিয়ে করতে পারবেন, যে সবজি অ্যাভেলেবেল আছে আমাদের। এটা মাঝখান থেকে কেটে নিচ্ছি। তারপর এখান থেকে একটু কেটে কেটে দিই। এই মাশরুমের গ্রামটা খুবই চমৎকার। ব্যাস এভাবে আমি সবগুলো মাশরুম এভাবে কেটে নিচ্ছি। মাশরুমগুলো কাটা হয়ে গিয়েছে। আর দিচ্ছি 2 পিস রসুনের কোষ। এগুলো এইভাবে স্লাইস করে নিচ্ছি, সাইড করে রাখি। আর দেব একটা পেঁয়াজের অর্ধেক, তাও করে এইভাবে কেটে এটা এক সাইড করে রেখে দিচ্ছি। আর এটা নিয়েছি 2টা লাল কাঁচামরিচ। আর বাচ্চাদের জন্য আপনারা রান্না করলে অবশ্যই কাঁচামরিচটা, এই লাল মরিচটা অ্যাভয়েড করবেন। আর মরিচ কম বেশি করে দিতে পারেন। আমি শুধু 2 পিস দিচ্ছি। ওকে, আমার প্রিপারেশন শেষ। এখন খুব শর্টকাটে আমি রেসিপিটা দেখাচ্ছি আপনাদেরকে। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু অলিভ অয়েল। অলিভ অয়েল দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু বাটার। এখান থেকে অল্প একটু বাটার তুলে নেব একদম লাস্ট মুহূর্তে দেওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি সেই ওয়েস্টার মাশরুমগুলো। ওয়েস্টার মাশরুম দেওয়ার পর অল্প একটু লবণ দিচ্ছি। লবণ বেশি দেওয়া যাবে না, হালকা লবণ দিচ্ছি। মাশরুম এক পাশ হয়ে গেলে আর পাশ ঘুরিয়ে দেবো। এই মাশরুমের গ্রাম সত্যি খুবই চমৎকার। এখন রসুনগুলো দিয়ে দিচ্ছি গ্যাপে গ্যাপে, আর পেঁয়াজগুলো, আর দিয়ে দিচ্ছি লাল মরিচগুলো। এবার মাশরুমগুলো ঢাকনা দিয়ে 2 মিনিটের মধ্যে রেখে দেবো। ও চমৎকার একটা গ্রাম আছে। মাশরুমটা একবার সফট হয়ে গিয়েছে। মাশরুমগুলো তুলে নিচ্ছি। তারপর আমি শীত থেকে মাশরুমগুলো দিয়ে দিচ্ছি, আর বাটার মাশরুমগুলো অল্প একটু লবণ দিচ্ছি। ঢাকনা দিয়ে আরো 2 মিনিট রেখে দিচ্ছি। 2 মিনিট পর দেখবেন মাশরুমগুলো একেবারে সফট হয়ে যাচ্ছে। তবে মাশরুমের সাইজগুলো একটু বড় হওয়ার কারণে আরেকটু সফট করতে হবে। আর একটু পানি দিচ্ছি। পানি দিয়ে ঢাকনা দিয়ে আরো 2 মিনিট রাখতেছি। এখন পারফেক্ট হয়েছে, মাশরুমগুলো একেবারে সফট হয়ে গেছে। তারপর একটু কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা গোলমরিচটাও দিতে পারেন, বাট আমি ফেভার করি কালো গোলমরিচটা। তারপরে একটু ক্রিম দিয়ে দিচ্ছি। এটা হেভি ক্রিম, কুকিং ক্রিম। আপনারা ডানো ক্রিমও দিতে পারেন অথবা লিকুইড মিল্কও দিতে পারেন। লিকুইড মিল্কটা দিলে একটু বেশি পাতলা হয়ে যাবে। তারপর বাঁশগুলো ঢেলে দিচ্ছি।
এরপর 2-3 পিস ব্যাজিল অর্থাৎ তুলসী পাতা যেটাকে বলি আমরা দিয়ে দিচ্ছি। আর চেরি টমেটোটা ব্যাজিল দেওয়ার সঙ্গে সঙ্গে চমৎকার একটা গ্রাম আসছে। আর দিয়ে দিচ্ছি পাসলি পাতা। আর লাস্ট মুহূর্তে দিয়ে দিচ্ছি সে বাটারটা। আর আপনারা যদি এক্সেপশনাল মাশরুমের ফ্লেভার চান সেক্ষেত্রে অবশ্যই দিবেন ব্ল্যাক টাফল অয়েল, মাশরুম অয়েল, একটু জাস্ট অল্প, বেশি দেওয়া যাবে না, এটা গ্রাম কিন্তু খুবই স্ট্রং। রেডি হয়ে গেল গার্লিক ক্রিমি মাশরুম। লাস্ট মুহূর্তে উঠানোর আগে অবশ্যই একটু পারমিজান চিজ দিবেন। পারমিজান চিজ না দিলে এটা টেস্ট আসবে না। আমি একটু পারমিজান চিজ দিয়ে দিচ্ছি। অনেকে বলে যে মোজারেলা চিজ দিলে হবে না, মোজারেলা চিজ দিলে হবে, বাট মোজারেলা চিজ আর পারমিজান চিজের ফ্লেভার এক না, এটার জন্য পারমিজান চিজ পারফেক্ট। রেডি হয়ে গেল মাশরুমটা। দেখেন লুকসটা কতটা ডেলিসিয়াস। রেস্টুরেন্টে আমরা এটা গার্লিক মাশরুম হিসেবে খাই। এটার প্রাইস অনেক বেশি, কারণ ইনগ্রিডিয়েন্টস গুলো সবগুলো তো দামি ইনগ্রিডিয়েন্টস, যার কারণে এটার প্রাইসটা অনেক বেশি হয়ে থাকে। বাস রেডি হয়ে গেল। আমি এই খাবারটা সবসময় গার্লিক টোস্ট দিয়ে খাই, আজকে খাবো সল্ট ব্রেড স্টিক দিয়ে, সল্ট ব্রেড স্টিক। সো রেডি হয়ে গেল আমার আজকের গার্লিক ক্রিমি মাশরুম। হ্যাঁ, এখন অনেকে হয়তোবা জানতে চাইবেন যে এই মাশরুম ছাড়া সেম রেসিপিটা আমরা কি কি দিয়ে খেতে পারবো। এই মাশরুম ছাড়া সেম রেসিপি, শুধু চেরি টমেটো নেবেন আর আনুষঙ্গিক রসুন, পেঁয়াজ, ক্রিম যেভাবে আছে, বাটার যেভাবে আছে, লবণ, গোলমরিচ, আর হচ্ছে মাশরুমের জায়গাটা আপনারা দিবেন মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া দিলে সেম রেসিপিটা দুর্দান্ত টেস্ট আসবে, খুবই দুর্দান্ত টেস্ট। একবার ট্রাই করে দেখবেন। আর যদি বলেন কমেন্টস করে, যদি জানতে চান যে আরেকটা দিন আমি মিষ্টি কুমড়া দিয়ে সেম রেসিপিটা করব, তাও করে দেবো। আমি একটু ট্রাই করে দেখি। আমি ব্রেড স্টিক দিয়ে খাই। বিসমিল্লাহ। টু বি অনেস্ট, এটা তো এমনিতে আমি জানি দুর্দান্ত রেসিপি। খুবই এনজয় করার মতো একটা খাবার। আমাকে আপনারা সবাই বলতেছেন যে মনে মনে যে এত কিছু পাবো কোথায়। আসলে দেশের বাইরের খাবারগুলো এমনই হয়, আমাদের দেশের খাদ্যাভ্যাসের সাথে এগুলো রেসিপি বা এগুলোর মশলা যায় না, কিন্তু এগুলো খুবই মজার এবং খুবই হেলদি একটি খাবার। তো আজকের রেসিপি এই পর্যন্ত। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।